নামাজ নষ্ট হওয়া থেকে রক্ষা করার ১৬টি আমল আজ সংক্ষেপে আলোচনা করব। নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। হাসরের মাঠে আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নিবেন এবং যে বান্দা এই হিসাবে উত্তীর্ণ হবেন সে বাকি সব হিসাবেই উত্তীর্ণ হবেন। নামাজ নষ্ট হওয়ার কারণ ও বর্জনীয় আমলসমূহ। কিছু অভ্যাস বা কাজের কারণে নামাজ নষ্ট হয়ে যায় বা আল্লাহর দরবারে কবুল হয় না, এগুলো থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি। ১. মুনাফিকের আলামতসমূহ বর্জনীয়। ইচ্ছাকৃতভাবে শেষ ওয়াক্তে তাড়াহুড়া করে নামাজ পড়া, এটি মুনাফিকের আলামত। এশা ও ফজরের নামাজে অলসতা করা। মুনাফিকদের কাছে এশা ও ফজর নামাজ খুবই কষ্টসাধ্য ও ভারী মনে হয়। নামাজ লোক দেখানোর জন্য পড়া, রিয়া, এটি নামাজ নষ্ট করার একটি বড় কারণ। মুনাফিকরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। ২. লোক দেখানো রিয়া নামাজের ৯টি আলামত বর্জনীয়। যখন ইচ্ছা তখন নামাজ পড়া, মন না চাইলে ছেড়ে দেওয়া। কেউ উপস্থিত থাকলে আস্তে ধীরে নামাজ পড়া, কিন্তু কেউ না থাকলে তাড়াহুড়া করা। কেউ পাশে থাকলে ফরজের পর সুন্নত পড়া, কেউ না থাকলে শুধু ফরজ পড়া। নামাজের ভেতরের তাসবিহ, তাহলিল, সূরা, কেরাত, দোয়া না পড়ে শুধু বাহ্যিক কসরত করা। সারাক্ষণ গল্পগুজব, গীবত করা, কিন্তু নামাজে গিয়ে তাড়াহুড়া করা। নফল নামাজ বা ইবাদতের কথা মানুষের কাছে প্রচার করা। ফাসেক এই জন্য নামাজ পড়ে যেন তাকে নামাজি বলে। রিয়াকারী ইবাদতের দ্বারা দুনিয়া তালাশ করে, আর তার উদ্দেশ্য হল নামাজ পড়ে কপাল কালো করে যেন লোকেরা তাকে আল্লাহওয়ালা বলে, তার প্রশংসা করে। নিজের ইবাদত করতে না পারার জন্য মানুষের কাছে আফসোস প্রকাশ করা, যেমন আজ তাহাজ্জুদও পড়তে পারিনি, ফজরও কাজা হয়ে গেছে বলে আফসোস প্রকাশ করা। ৩. নামাজের আরকান আহকাম ঠিক মতো আদায় না করা। রুকু ও সিজদা ধীরস্থিরভাবে আদায় না করা। তাড়াহুড়া করে রুকু ও সিজদা আদায় করলে নামাজ কবুল হয় না। এমনকি ৪০ বছর এভাবে নামাজ পড়লেও একটি নামাজও কবুল হবে না। ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করা। যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে ইসলাম থেকে বের হয়ে যায়। পেশাব পায়খানার বেগ নিয়ে নামাজ না পড়া, এতে নামাজে একাগ্রতা থাকে না। সামনে খাবার প্রস্তুত করে রাখা হয়েছে, এমন অবস্থায় খাবার না খেয়ে নামাজে না দাঁড়ানো, এতে মনোযোগ নষ্ট হয়। হাই তোলা। নামাজে হাই আসলে শয়তান ভেতরে ঢুকে মনোযোগ নষ্ট করে। নামাজ রক্ষা করার উপায় ও করণীয় আমলসমূহ। আল্লাহর দরবারে নামাজ কবুল হওয়ার জন্য এবং নামাজকে রক্ষা করার জন্য নিম্নলিখিত আমলগুলো অবলম্বন করা উচিত। ১. পরিপূর্ণ একাগ্রতার সাথে নামাজ আদায়। অত্যন্ত ভালো করে পবিত্রতা অর্জন করা, উত্তম রূপে অজু করা, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করা এবং আতর লাগানো, এতে মন সতেজ থাকে। আজানের সাথে সাথে মসজিদের দিকে ছুটে যাওয়া, এতে নামাজের প্রতি গুরুত্ব প্রকাশ পায়। ফরজের আগের সুন্নতসমূহ ধীরস্থির ও মনোযোগের সাথে আদায় করা, জামাতের জন্য অপেক্ষা করা। জামাতে কাতার সোজা করা, এটি নামাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। নামাজের প্রতিটি কাজ ধীরস্থিরভাবে আদায় করা, রুকু সিজদা সহ সব কিছুতে ধীরস্থিরতা বজায় রাখা। নামাজে চুরি না করা, যেমন ঠিক মতো রুকু ও সিজদা না দেওয়া। নামাজে মৃত্যুর কথা স্মরণ করা, এটি শেষ নামাজ ভেবে আদায় করা। নামাজে পড়া সূরা, কেরাত, দোয়া, তাসবিহগুলির অর্থের দিকে খেয়াল করা, এতে মনোযোগ বৃদ্ধি পায়। আল্লাহর সাথে কথোপকথনের মনোভাব রাখা। নামাজে বান্দা আল্লাহর সাথে কথা বলে, এই খেয়াল রাখা উচিত। নামাজে দাঁড়ানোর সময় সামনে কোনো আড়াল বা প্রতিবন্ধক সূত্রা রাখা, শয়তান থেকে রক্ষা পাওয়ার জন্য। সিজদার স্থানে তাকানো, এতে মনোযোগ বৃদ্ধি পায়। শয়তানকে থুথু নিক্ষেপ করা। নামাজের সময় শয়তান বিরক্ত করলে বাম দিকে ৩ বার শুকনো থুথু ফেলা এবং আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। নামাজে হাই আসলে তা যথাসম্ভব রহিত করা, শয়তান যাতে প্রবেশ করতে না পারে। নামাজে দাঁড়ানোর সময় আল্লাহকে দেখার খেয়াল রাখা, যদি তা সম্ভব না হয় তবে অবশ্যই আল্লাহ আমাকে দেখছেন এমন চিন্তা মনে রাখা। ২. ফরজের পাশাপাশি সুন্নাত ও নফল নামাজ আদায়। যদি কোনো কারণে ফরজ নামাজে ত্রুটি থাকে তাহলে সুন্নাত ও নফল নামাজ দ্বারা আল্লাহ তাআলা সেই দুর্বলতা পূরণ করে দেন। ৩. শিরক থেকে দূরে থাকা। নিজের আমল লোকজনকে দেখানোর জন্য না করা, শিরকে আসগর বা ছোট শিরক। কিয়ামতের দিন আল্লাহ রিয়াকারীদের বলবেন, যাও তাদের কাছে যাদের জন্য তুমি আমল করেছ, তাদের কাছ থেকে প্রতিদান নাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজে একাগ্রতা দান করুন এবং অবহেলা, লোক দেখানো নামাজ, রিয়াকারী বা মুনাফিকের সার্টিফিকেট গলায় নিয়ে আসামির আটকরায় দাঁড়ানো থেকে হেফাজত করুন। আমিন।